শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি। আজকে সকাল থেকে আরেকটা ব্লগ নিয়ে চলে আসলাম। এখন ঘড়ির কাঁটায় বাজে কিন্তু ভোর 5টা। আর আজকে 5টার সময় উঠে পড়েছি, কারণ তোমার দাদাভাই আজকে ডিউটিতে যাবে। তো ডিউটিতে গেলে তোমরা তো জানোই আমি সকালবেলা রান্নাবান্না করতে হয়। তো দেখো, এই যে আলু পটল দিয়ে মাছের ঝোল করেছি, রুই মাছের। সরি, এটা রুই মাছ না, এটা কাতলা মাছ। তো কাতলা মাছের ঝোল, আর সাইডে হচ্ছে ভাত আর একটা ভাজা করব। তো ভাজা বলতে উচ্ছে আলু একটুখানি চচ্চড়ির মতো করব। দেখি, এই যে কেটে নিয়েছি একদম সরু সরু করে। সকালবেলাটা আমার একটু তাড়াহুড়োর মধ্যেই কাটে, তাই জন্য রোজকার দিন আর ভিডিও সেভাবে করা হয় না, মাঝে মধ্যে শেয়ার করব। দেখো, এখানে তোমার দাদাভাইয়ের জন্য ভাত রেডি করে নিয়েছি। এটা সকাল আর দুপুরের খাবার দুবেলারই আর কি দিয়ে দিই। এখানে উচ্ছে আলু একটু চচ্চড়ির মতো করেছি, আর আলু পটল দিয়ে কাতলা মাছের ঝোল এই করেছি, আর সাথে দিয়েছি শশা। তো দেখো, এই যে আমার টিফিন বক্সে কিন্তু রেডি হয়ে গেছে খাবারটা দেয়া, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, গাছের কাঁচা লঙ্কা। তো আর আজকে পুজো সোনা কিন্তু একটু ঘুমাচ্ছে, তাই জন্য আমি ভিডিওটা শেয়ার করতে পারলাম। আর এখানে দুটো ফল দিয়ে দিয়েছি, একটা হচ্ছে মৌসম্বি লেবু, আর এটা হচ্ছে বেদানা। আর জল যা যা প্যাক করা সব কিছু দিয়ে দিয়েছি। তোমার দাদাভাইও বেরিয়ে গেল। আর এই যে আমার ছোট্ট সোনাটা দেখো এখন উঠেছে। তোমার দাদাভাই বেরিয়ে যাওয়ার মোটামুটি 10 থেকে 15 মিনিট পরে দেখছি ওর ঘুম ভেঙেছে। আর ও এখন জানো তো, সেই 5টার সময় উঠে আমি রান্না করতে গেলে ও মোটামুটি 5টা 10-15 দিয়ে উঠে যায়, কোনো সময় 5টার সময় উঠে পড়ে। তো ওকে নিয়েই কোলে নিয়েই মাঝে মাঝে রান্না বান্না করি। কোনো সময় তোমার দাদাভাই রাখে, মানে ওই আধা ঘন্টা আর কি, 5:30 অবধি। তারপর তো ও আবার স্নান দান করে, ফ্রেশ হয়, রেডি হয়, খায়, তারপরে বেরোয়। মানে আমাকে এই একটা ঘন্টা আমার মানে খুবই অসুবিধা হয়ে যায়। তো তবুও ছেলেকে নিয়ে সব কিছুই মানে করি। তো দেখো, তারপরে ছেলের খাবারটা রেডি করলাম। এখানে দুধ মুড়ি নিয়েছি, আর একটু নিয়েছি কলা, আর দুধ আর একটু গুলে নিয়েছি, এই আর কি। তো আজকে এটাই খাওয়াবো সকালবেলা। আর এই দেখো, ওই যে ওকে একটু ফ্রেশ করিয়ে দিয়েছি, ড্রেস ফ্রেস পরিয়ে দিয়েছি, আর চুল আঁচড়ে দেবো। আর রোজকার দিন কী বলো তো, পুজো উঠে গেলে তখন হয়তো ওকে নিয়ে ভিডিওটা সেভাবে শ্যুট করতে পারি না। যখন একটু ঘুমায় বা একটু ফাঁকা থাকি আমি, তখন আমি ভিডিওটা শ্যুট করি। তারপরে দেখো, ওকে দোলনায় দিয়ে আমি ঘরের যা কাজকর্ম ছিল সেগুলো একটু সেরে নিচ্ছি। দেখো, বিছানাটা কিন্তু গোছানো হয়নি, যেহেতু পুজো একটু দেরিতে উঠেছে, তাই দেখো বিছানাটা কিন্তু গুছিয়ে নিচ্ছি। আর বিছানার মধ্যে এখন মানে অনেক কিছু নিয়ে ঘুমাতে হয়, যেহেতু পুচু ঘুমায় আমাদের সাথেই। তো ওর কাঁথা, তারপরে গিয়ে ছোট একটা বালিশ আছে, ওর ড্রেস, তারপরে প্যাম্পার্স, অনেক কিছু নিয়ে। তো কালকে রাতে আমি আর ওকে প্যাম্পার্সটা পরাইনি, একটু বেশি গরম ছিল। তো দেখো, যে প্যাম্পার্সটা এখনও বিছানার মধ্যেই পড়ে রয়েছে। আর ওকে দেখো দোলনায় দিয়েছি, ও দোল খেতে খেতে না একটু ঘুমিয়েও পড়েছে। আর এই যে দেখো, ঘরের মধ্যে মানে এখানটা একটু মানে নোংরাই জমেছে। নোংরা বলতে কালকে সন্ধ্যাবেলা একটু মুড়ি খেয়েছি, তো ওই বিছানায় ফেলে কি অবস্থা করেছে। রাতেরবেলা ঝাড় দেওয়া হয়নি, তাই এখন দেখো পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর এই দেখো, এখানে কাঁথা টাথায় যে এত কিছু জমেছে, এগুলো হচ্ছে রাতে ওর মানে হিসি করেছে, তো সেগুলো আমি কাচা ধোয়া করব একটু পরে। আর আগে দেখো, চলো ভালো করে ঝাড় দিয়ে নিই ঘরটা। আর তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না, আশা করি তোমাদের অনেক ভালো লাগবে। তো দেখো, এই যে যেদিন মানে প্যাম্পার্স না পরালে অনেকই কাঁথা কাপড় হয়। আর তবে যখন ছোট ছিল তখনের তুলনায় এখন একটু কম, কারণ তখন তো মানে অনেক হয়ে যেত, মানে সেইগুলোর কথা মনে পড়লে এখনও ভাবি। তো সেই তুলনায় এখন কিন্তু অনেকটাই কম। আর দেখো, এই যে ঘর, বারান্দা, রান্নার জায়গা সব কিছু আমি পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর প্রচুর একটুখানি ঘুমিয়েছিল, তাই জন্য আমি দেখো এই যে টাইমটা পাই। তো অন্যান্য দিন মানে ও ঘুমালে হয়তো অন্য জামা কাপড় কাচা, তারপরে ওর খাবার দাবারের যে মানে বাসনপত্র থাকে, তো সেগুলো আমি মেজে ধুয়ে নিই। আর এই যে ভিডিওটা বেশিরভাগ শ্যুট করি ও যখন ঘুমিয়ে যায়, কাজকর্ম করি তখন। তারপরে দেখো, এই যে এখানটায় জামা কাপড় কাচতে দিয়েছি। আজকে কিন্তু খুব একটা বেশি ছিল না, যদিও অল্পই ছিল ওর কাঁথাগুলো, আর আমার নাইটি, তোমার দাদাভাইয়ের একটা গেঞ্জি, প্যান্ট, রুমাল, এই আর কি। তো তারপরে দেখো, আমার কাঁচা ধোয়া কিন্তু হয়ে গেছে। চলে আসলাম বাইরে, আর বাইরে এখানটায় মেলে দিই। এদিকটা বেশ ভালোই রোদ মানে আছে। তো চলো এক এক করে জামা কাপড়গুলো সব মেলা যাক। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের দাদাভাই ডিউটিতে গেলে আমি সেই ভোর 5টা থেকে রাত্রি 11টা 12টা পর্যন্ত ছেলেকে নিয়ে একা একা কী করে সামলাই, বা কাজকর্মগুলো করি, বা রান্না বান্না করি কিভাবে। তো সেই সবই আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবে। অনেকে জিজ্ঞেস করো, দিদিভাই পুচুকে নিয়ে কী করে রান্না করো, বা ওকে দোলনায়, এখন তো একটু বড় হয়েছে, দোলনার মধ্যে এমনিতে রেখে দিলে সবসময় থাকে না। যখন একটু ছোট ছিল তখন দোলনায় রেখে দিলে দোল খেতো, আর আমি পাশে বসে বসেও কাজকর্মগুলো করতে পারতাম। এখন যেহেতু একটু হামাগুড়ি দিতে পারে, একটু হালকা ধরে ধরে দাঁড়াতে পারে, তাই জন্য মানে একটু অন্যভাবেই করতে হয়। যখন ঘুমায় সেই সময়টা আর কি কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি, আর বাকিটা টাইম পুরো ওকে নিয়ে কাটে আমার। তারপরে দেখো, এই যে ওর বাসনপত্র যেগুলো ছিল, তো সেগুলো নিয়ে চলে আসলাম কলের পাড়ে। তো এগুলো এখন কিন্তু মেজে নেব।
আর ওর জলের ফ্ল্যাক্সটাও কিন্তু কালকে ধোয়া হয়নি, মানে পরশুদিন ধুয়েছিলাম। তো আজকে দেখো গরম জল দিয়ে ভালো করে ভেতরটাও পরিষ্কার করে নিচ্ছি। একদিন বাদে বাদেই পরিষ্কার করি, আর কারণ একটা দিন তো পুরো জল থাকে, মানে জলটা গরম করে রেখে দিই একদিনের পুরোপুরি, তো ওতে আর কি হয়ে যায়। এখন আগের দিন একটা ভিডিওতে কমেন্ট এসেছে যে দিদিভাই তুমি পুচুর যে সেরেলেকটা তৈরি করো 1 চামচে কতটা পরিমাণে জল দাও। এবার তোমাদেরকে বলি, ওকে দেখো যেই পরিমাণে সেরেলেকটা নেবে চামচ হিসাবে নাও, আর যেইভাবে মাপেই নাও তার ডবল পরিমাণে জল দেবে। তবে ফোটানো জল দেবে, ফোটানো ঠান্ডা করা বা ফোটানো গরম জল হলেও হবে, কোনো অসুবিধা নেই। তো একদম লো ফ্লেমে একদম আঁচটা কমিয়ে দিয়ে তোমরা ফোটাতে থাকবে, মানে আস্তে আস্তেই ফুটবে। তো তাতে কিন্তু হয়ে যাবে, আর যখন ঘনত্বটা চলে আসবে খাবারটাও রেডি হয়ে যাবে। তোমরা হাত দিয়েও একবার চেক করে নিতে পারো একটুখানি নামিয়ে, যদি মানে প্রথম যারা করবে বুঝতে না পারো তারা, তাহলে দেখবে একদম গলা গলা ভাব হয়ে যাবে, সুন্দর নরম। তো সেভাবে হয়ে গেলে তোমরা নামিয়ে নিতে পারো। তারপরে দেখো আমি পুচুর জন্য জল গরম করেছি, জল গরম করে চলে আসলাম ঘরে। আর এখন সকালের খাবারটা খেয়ে নিচ্ছি। এখন প্রায় 9:45টার মতন বাজে, আর তোমার দাদাভাইও কিন্তু সকালের খাবার খেয়ে আমাকে ফোন করেছিল পুচুকে দেখবে বলে, কিন্তু পুচু ঘুমাচ্ছিল বলে আর তারপর মানে দেখা হয়নি, ভিডিও কল আর করেনি, এমনিই কথা বলেছিলাম। তো আমি খেয়ে দিয়ে তারপরে ও ঘুমাতে ঘুমাতে আমি স্নানটা ভাবছি সেরে নেব, আর যদি ওঠে তাহলে ওকে খাওয়াতে বসবো আর কি। তো দেখো ও কিন্তু ওঠেনি ঘুম থেকে, আর আমি এই ফাঁকে গিয়ে চট করে স্নানটা সেরে নিয়ে চলে আসলাম। আর স্নান দান সেরে এখন ঠাকুরের বাসন কিছু রয়েছে, তো সেগুলো মেজে আর একটুখানি ফুল তুলে চলে আসবো পুজো দিতে। তো দেখো এই যে আমি ঠাকুরের বাসন মেজে চলে এসেছি ঠাকুর পুজো করবো বলে। আর এই দেখো এখানে অনেক কটাই বেশ ফুল পেয়েছি, আর এই যে আমার ঠাকুর। তো চলো পুজো ঘুমাতে ঘুমাতে পুজোটা দেওয়া হয়ে যাক। আর আজকে বাতাসা দিয়েই পুজো হয়েছে ঠাকুরের। তো দেখো এই যে শিবলিঙ্গতে জল ঢেলে তো আজকে ফুল বেলপাতা দিয়ে বেশ সুন্দরভাবে পুজোটা করে নিলাম। আর এখনও কিন্তু পুচু ওঠেনি ঘুম থেকে। অন্যান্য দিন সকালবেলা মাঝে মধ্যে ঘুমালে আধা ঘন্টাও কোনো দিন ঘুমায়, কোনো দিন 10-15 মিনিটও ঘুমায়, আবার যেদিন ঘুমায় মাঝে মধ্যে আবার 2 ঘন্টাও হয়। এবার যেদিন বেশিক্ষণ ঘুমায় সেদিন আমার সব কাজকর্মগুলো একদম সারা হয়ে যায়, আর একসাথে আমি স্নানটাও সেরে নিই। আর যদিও অল্প টাইম ঘুমায় তাহলে যেটুকু পারি করে আবার ওকে খাওয়াতে বসি, কারণ ওকে খাওয়াতে বসলে আমার অনেকটা টাইম চলে যায় সারাদিনে। তো দেখো এই যে মোটামুটি অনেক কটা ফুল পেয়েছিলাম আজকে। আর এই যে দেখো সাদা কণ্ঠ, তো এগুলো দিয়ে সুন্দর করে ঠাকুরের পুজোটা সেরে নিলাম। তো চলো দেখা যাক এবার কটা বাজে। তারপরে বাইরে জামা কাপড় কিছু মেলার রয়েছে, তো সেগুলো মেলে দিয়েছি, কারণ আমি স্নান করেছিলাম সেই জামা কাপড় ভেজা ছিল। আর এই দেখো এই যে এখানটায় আমার ছেলে ঘুমাচ্ছে। আর দেখো এই যে সমস্ত কিছু পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, ঘরের বিছানাপত্র সব কিছু, কারণ ও যখন জেগে থাকে তখন একটু এলোমেলো তো হয়ই। আর এখন দেখো ঘড়ির কাঁটায় কটা বাজে, 10টা 5 বাজে কিন্তু। তো খুব একটা যে বেলা হয়েছে সেটাও না। দেখো তারপরে দেখি আমার ছোট্ট সোনাটা উঠে গেছে, আর এখানে দেখো হিসিও করে দিয়েছে। তো দেখো ওকে হাতটা দিচ্ছি আর ও আমার হাতটা ধরেছে। তো আমার সোনাটা কিন্তু উঠে গেছে। তো এখন উঠে গেছে, ওকে খাওয়ানো দাওয়ানো রয়েছে, স্নান রয়েছে, অনেক কাজকর্মই রয়েছে। দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। ভাবছি ঘুম থেকে উঠেছে তাহলে একটু পরে স্নানটা করাবো, সাথে সাথে স্নান করালে আবার ঠান্ডা লেগে যাবে, তাহলে আগে খাইয়ে নিই। আর এখানে ওর জন্য বানিয়েছিলাম একটুখানি ওটস, এর সাথে দিয়েছিলাম দুধ আর একটুখানি কলা। তো কলাটা দিলে কিন্তু ফ্লেভারটা ভালোই আসে, তোমরাও ট্রাই করতে পারো এভাবে। তো খাবে তাহলে বেবিরা। আর দেখো এই যে তারপরে আমার আদর খেয়ে নিচ্ছে আগে, তারপরে খাবার খাবে। তারপরে আমি ওকে খাবারটা খাইয়ে দিয়েছিলাম। আর দেখো এই দেখো যে শ্রেষ্ঠা রানী চলে এসেছে, ওর সাথে কিন্তু খেলা করছিল। তো শ্রেষ্ঠা আর শ্রুতিকে পেলে কিন্তু ওরা খুব মজা করে, মানে খুব আনন্দ পায়। তো ভাবে আর কি ওদের সাথেই খেলবে সারাদিন এরকমটা। তো দেখো আর কারণ মানে এর থেকে ছোটো বাচ্চা আর তো নেই। আর দেখো তারপরে কিন্তু ওকে অনেকটা টাইম পরে স্নান দান করিয়ে দিয়েছিলাম। স্নান দান করিয়ে এই যে দেখো জামা পরিয়ে দিয়েছি। আর দেখো ওর গায়ের রঙের জামাটা আর এই যে বাস্কেটটা কিন্তু একই কালার হয়ে গেছে। তো ওটা নিয়েই খেলা করছিল, ওটার নিচে রেখে দিই, এখন বিছানার মধ্যে তুলে দিয়েছি। ওটা দিয়ে ধরে ধরে অল্প অল্প দাঁড়ায় আর খেলা করে ওটা দিয়ে। তো ওকে নিয়ে আমিও বেশ অনেকটা টাইম কাটিয়েছি, কারণ ওরও খাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া হয়ে গেছে, স্নান দান সব কিছুই হয়ে গেছে। বেশ এখন শুধু মানে বসে বসে ওকে রাখবো আর এই টাইমটা কাটাবো। তো এটাই আর কি, মানে এক এক সময় যেন তো ভাবি যে এই সময়টা ও বড় হয়ে গেলে প্রচণ্ডভাবে মিস করব, কারণ আমার এই যে মানে ছোট্ট সোনাটাকে নিয়ে যত কাজ করি কষ্টও হয় ঠিকই, কিন্তু তার মধ্যে প্রচণ্ড খুশিও আছি, কারণ এই টাইমগুলো আমি পরে আর পাবো না ফিরে। ও যখন বড় হয়ে যাবে তখন আমি মোটেও ফিরে পাবো না এই সময়গুলো চাইলেও। তাই জন্য মানে বেশ এনজয় করেই কাটাই এই টাইমগুলো। তো দেখো এই যে আমার ছোট্ট সোনাটা কতটা মজা করছে, আর খাটের সাইডগুলো ধরে ধরে এরকমভাবে দাঁড়ায়।
আর এই যে পুতুলগুলো দেখতে পাচ্ছ, তো এই হলুদ রঙের যে পুতুলটা, তো এটাকে ধরে ধরে দাঁড়ায়, আবার ওর পা ধরে টানে, তো এটা নিয়ে কিন্তু খেলা করে। আর এগুলো বিছানা সাইডে রেখেছি, যখন খেলা করে তখন নামিয়ে দিই আর কি। আর দেখো যে ধপাস করে এখনই পড়ে যাবে, মানে একা একা এখনও দাঁড়াতে পারে না, ওই ধরে ধরে একটুখানি দাঁড়ায়। তারপর অনেকটা টাইম যাওয়ার পরে একটুখানি দুধ খাইয়ে তারপর দেখো ঘুম পাড়িয়েছি। এই যে দেখো ঘুমের মধ্যে এখনও মনে হয় ও দুধ খাচ্ছে এরকম। আর ফ্যান চালিয়ে দিয়েছি কারণ প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে। ওকে ঘুম পাড়িয়ে তারপরে কিন্তু আমিও একটুখানি শুয়েছিলাম। তবে কোনো দিন আমার ঘুম পেলে ও ঘুমিয়ে পড়লে আমি ঘুমাই, আর নয়তো ভিডিও এডিটিং থাকলে তখন ভিডিওগুলো এডিট করি। এভাবেই আর কি আমাদের সময়গুলো কাটে। আর এই যে আমার ছেলে দেখো শুয়ে রয়েছে, আর আমিও এখানটায় শুয়ে রয়েছি। তো অনেকটা সময়ও কেটে গেছে, দুপুরে খাবার দাবারও খাওয়া দাওয়া করেছি, ছেলেকেও খাইয়েছি, অনেকটা টাইম চলে গেছে মাঝখানে। কিছু সবজি কাটা ছিল সেগুলো কেটে নিয়েছি, ওগুলো আর ভিডিওতে শেয়ার করা হয়নি। যদিও সন্ধে হয়েছে, দেখো এখানে দুধ জাল দিচ্ছি, আর এখানটায় ভাত রান্না করলাম আবার রাতেরটা। এখানে করেছিলাম একটু চাল কুমড়ো, আর সাথে করেছিলাম একটু বাটা মাছের ঝোল। তো চাল কুমড়োটায় কিন্তু মানে একদম হালকা ঝাল দিয়েছি। আর এই যে বাটা মাছ দেখো 2 পিসই করেছি, কারণ তোমার দাদাভাই 1 পিস, আমি 1 পিস খাবো। আর এখানে নামিয়েছি একটা শশা। তো আজকে এই রবের আমাদের রাতের বেলার মেনু খাওয়া দাওয়া। তো এই দিয়ে আমরা খাওয়া দাওয়া করে নেবো। আর ছেলেকেও আজকে রাতের বেলা গরম ভাতটাই দেবো চাল কুমড়ো দিয়ে। আর রাতের বেলা আজকে আর রুটি করব না। আর এই যে দেখো দুধটা এখানে ফোটাচ্ছিলাম, তোমার দাদাভাইকে দিয়েছি। আর আমি দুধে না চিনি ছাড়া আমি খেতেই পারি না একদম, মানে ভালো লাগে না খেতে, ওই জন্য হালকা একটু চিনি দিয়ে আবার ফুটিয়ে নিচ্ছিলাম। তো তারপরে দেখো এই যে তোমার দাদাভাই এসেছে ডিউটি থেকে, আর তারপরে ফ্রেশ হয়ে চলে এসেছিলো। আর রাতের এই যে খাবার তোমার দাদাভাইয়ের আর আমি তো দুজনেই খেয়ে নেবো। আর ছেলেকেও কিন্তু খাইয়ে দিয়েছিলাম আগে। তো খাইয়ে দেখো ওকে একদম রাতে শোয়ার জন্য রেডি করিয়ে দিয়েছি, প্যাম্পার্স পরিয়ে দিয়েছি, আর একটা পাতলা থেকে জামা গায়ে দিয়ে দিয়েছি। তো এখন শুধু বিছানাটা করে ওকে ঘুম পাড়াবো, আমরাও শুয়ে পড়বো। তো টাটা, আজকের ভিডিওটা এখানটা শেষ করছি। নেক্সট টাইম দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি।